ঝাড়ু দিতে জাটা লাগে, আপনার হাতে তো জাটা নাই, আপনি ঝাড়ু দেন কি দিয়ে? খালি হাতে ঝাড়ু দেন কই? হুজুর বলে আবু বকর أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ثم قال الله تعالى وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقال تعالى ادعوني أستجب لكم وقال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাক। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী দারুল হাদিস জামিয়া আমবাড়ি গোপালপুর হেফাজতে ইসলাম আমবাড়ি বাজার দোয়ারা বাজার সুনামগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত 89তম ইসলামী মহাসম্মেলন অধ্যকার সম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়, আজকের মাহফিলের প্রধান অতিথি আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লামা সৈয়দ আসজাদ মাদানী হাফিজাহুল্লাহ, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেবে ইলম, সাহেবে আমল, সাহেবে আমানত, সাহেবে তাকওয়া, সাহেবে ফিকির হযরত মুহতামিম সাহেব হুজুর মাদ্দাজিল্লাহুল আলিম, যোগ্য আসাতেজায়ে কেরাম, আজিজ আমতুলাবা, আজকের মাহফিল উপলক্ষে দেশ বিদেশের দাওয়াতি উলামায়ে কেরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, গভীর রাত প্রায় 1টা বাজে। মোটামুটি শীতের রাত্রে আরামের বিছানা ফেলে দুনিয়ার কিছুক্ষণের আরামকে বিসর্জন দিয়ে আখিরাতের জান্নাতের আরামের আশায়, দুনিয়ার কিছুক্ষণের কষ্টকে সহ্য করে জাহান্নামের কঠিন কষ্টকে ভয় পেয়ে
সওয়াবের আশায়, গুনার ভয়ে, হিদায়াতের আশায়, গুমরাহির ভয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে রাতের এতক্ষণ ধৈর্যের সাথে বসে থাকার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দেশে গোপালগঞ্জ বা পদ্মার ওই পাশে 22 জেলা, পদ্মা নদীর ওপারে 22 জেলায় আমার যত মাহফিল, 2টা করে মাহফিল করি। শেষ মাহফিল রাত 11টায় শেষ। সিলেটে এসে পড়ে গেছি মহাবিপদে, রাত 1:30 বাজে এখন স্টেজে উঠলাম। আপনাদের ধৈর্যের প্রশংসা করছি। আল্লাহ তাআলা এত ধৈর্যের সাথে এই রাত্রে, শীতের রাত্রে বসে থাকার তৌফিক দিয়েছেন। এই ধৈর্যের উপযুক্ত বিনিময় যেন আল্লাহ আপনাদেরকে দান করেন। আমি এত রাত্রে দূর থেকে এসে আসছি। গতকাল প্রথম মাহফিল মাগুরা যশোরের, তারপরে গেছি যশোরের আর এক জেলা ঝিনাইদহ, সেখান থেকে ঢাকায় আসছি আমার নিজের গাড়িতে 6 ঘন্টা। রাত্রে এক পলক ঘুমাই নেই। তারপরে সকালে ফার্স্ট ফ্লাইটে আসছি সিলেট। তারপরে এসে একটু আরাম বিশ্রাম করে এরপরে তো ময়দানে নামলাম। এত রাত পর্যন্ত এই বিপদে আমি জিন্দেগিতে পড়ি না। তো যাই হোক, বাহরহাল গভীর রাত্রে আল্লাহ পাক দোয়া কবুল করার একটা উপযুক্ত সময়। অনেক দিক দিয়ে জুমার রাত, দোয়া কবুল হবার রাত। রাত দুপুরের পরে আল্লাহ পাক তার রহমতকে আখেরি আসমানে পাঠিয়ে দেয়। খুব আমাদের কাছাকাছি চলে আসছে আল্লাহর রহমত। এ সময় দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। তো আমাদের পাকিস্তানি হুজুর আসতেছেন, উনি আসলে আমি ছেড়ে দেব। তার আগ পর্যন্ত আপনাদেরকে একটু বিরক্ত করি। কিছু পরামর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দোয়া করতে বলেন। বান্দা যত দোয়া করে আল্লাহ তাআলা তত বেশি খুশি হয়। এবং এই দোয়ার প্রথা, দোয়ার অভ্যাস, দোয়াটা জারি আছে, চালু আছে একেবারে শুরু থেকে, আম্বিয়া আলাইহিস সালাম থেকে। দুনিয়ায় সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা জানেন সর্বপ্রথম মানুষের নাম কি? খেয়াল করতেছেন না? ঘুম ঘুম ভাব, বিরক্ত বিরক্ত লাগতেছে, বুঝতে পারছি। এরপরে খাওয়ারও দেবে শেষের দিক। মাঝে চারটে খাওয়াই দিলি পেটে একটু শক্তি হতো, তারপরে একটু জোরে সোরে কথা বলা হতো। হুজুররা চালাকি করে খাবারটা নিয়ে গেছে শেষে। তারপরেও একটু আমার সাথে সহযোগিতা করেন। সর্বপ্রথম মানুষের নাম কি? ডারউইনের মতবাদ, বান্দরের থেকে মানুষের সৃষ্টি। একটু বলবেন নাউজুবিল্লাহ। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, কোরআনের সাক্ষী, সর্বপ্রথম মানুষের নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন কি কইয়া? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া কার দোয়া? আদম আলাইহিস সালাম। একটু বলেন কার দোয়া? একটু জবান খোলেন, কার দোয়া? নাকি আমার বাড়ি গোপালগঞ্জ, সেই আগে আপনারা আমার সাথে কথা বলতেছেন না? আল্লাহু আকবার। সব জায়গা সব তাই আছে, রাগারাগির কি আছে? তো আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন জান্নাতের মধ্যে থাকতেই, রব্বানা ইন্না যালামনা গুবতওয়া, রব্বানা ইন্না যালামনা গুবতওয়া ইয়ানি আমাদ জুলমাত গম গাশতেরা। জান্নাতের মধ্যে থাইকা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। প্রথম আব্বা আদম আলাইহিস সালাম। দ্বিতীয় জনকে বলা হয় আদমের সানি হযরত নূহ আলাইহিস সালাম। উনি নৌকায় উঠে আল্লাহর কাছে দোয়া করছে, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম ওয়া হিয়া তাজরি বিহিম ফি মাওজিন কাল জিবাল। সারা দুনিয়া জুড়ে পানিতে ভরে গেছে, বিশাল ঢেউ। ঢেউ কত বড়! সারা দুনিয়া ভরে যদি পানি থাকে, এমনি তো সাগর আছে, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত সাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, বিশাল বিশাল সাগর।
এই সাগরে যখন জল হয় তখন যে ঢেউ হয়, কত বড় বড় জাহাজ পানির মধ্যে যে এবার ডুবাই ডুবাই ওঠে, জাহাজের উপর দিয়ে পানি চলে আসে। আর সে সময় সারাটা দুনিয়ায় একটা সাগর হয়ে গেছে, বোঝেন কি পরিমাণ পানি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা পানির মধ্যে দিয়ে চলে। উনি পানির নৌকার ইঞ্জিন বানাইছে কি, দাঁড় নাই, বইটা নাই, লগি নাই, কিচ্ছু নাই, মোটরের কোনো ইঞ্জিন নাই। ওনার এই জাহাজের ইঞ্জিন হলো বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহ, এই নৌকা চলা এবং ঠেকানো এর দায়িত্ব তোমার হাতে, তোমার নামে রওনা দিলাম। একে বাঁচানোর মালিকও তুমি, মারার মালিকও তুমি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সারাটা জগৎকে ধ্বংস করে দিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল কইরা নৌকাটাকে 6 মাস পর্যন্ত সারা পৃথিবী ঘুরে ঘুরাইয়া অবশেষে জুদি পাহাড়ের উপরে নিয়ে নৌকাটা থামাইছে, পানি সব টেনে গেছে। 2 নম্বর আব্বা আদম সানি নূহ আলাইহিস সালাম, তৃতীয় জন মুসলিম জাতির পিতা, নাম জানেন কেডা? সবাই বলি একটু, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতির পিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে কাবা ঘর ভেঙে তছনছ, ঘর ছিল না। কাবা ঘর কবের ঘর, কত আগে বানানো? আল্লাহ পাক নিজেই বলেন, ইন্না আউওয়ালা বাইতুন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ায় সর্বপ্রথম ঘর আল্লাহ তাআলা নির্মাণ করেছেন মুসলমানদের জন্য, কাবা ঘর। একটু বলি কেন, কোন ঘর? কাবা ঘর। কবে বানাইছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ তাআলা কাবা ঘর ফেরেশতাদের মাধ্যমে তৈরি করেছেন। মুসলমানদের দ্বিতীয় কিবলা বাইতুল মুকাদ্দাস কাবা ঘর নির্মাণের 40 বছর পরে ফেরেশতাদের মাধ্যমে বানাইছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় 2টা ঘরই শেষ হয়ে গেছে। পরবর্তীতে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস পুনর্সংস্করণ, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কাবা ঘর পুনর্সংস্করণ। কাবা ঘর কেমন হবে, কিভাবে বানাইতে হবে, কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম, আল্লাহ স্ট্রাকচার দিয়েছেন। ইঞ্জিনিয়ার জিবরিল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 বাপ বেটাকে অর্ডার করলেন, তোমরা 2 জন কাবা ঘর বানাও। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম 2 বাপ বেটা মিলা কাবা ঘর নির্মাণ শুরু করলেন। বাঁশ নাই, খুঁটি নাই, কাঠ নাই, লিফট নাই, হাতে নাগালে যত দূর পায় কাবা ঘর অত দূর পাথর গাইতা কাবা ঘর তৈরি করলেন। জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছেন, ও ভাই, কাবা ঘর কি এইটুক নাকি আরো উঁচু বানাইতে হবে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আরো উঁচু হবে, এটা পরিমাণ আছে তো, একটু গাই হাতে যতটুক নাগাল পানে একটু বেশি উঁচু না। তো বানাবো কিভাবে, আর উঁচু ইট গাঁথবো কিভাবে? হযরত ইসমাইল আলাইহিস সালামকে বললেন, বাবা একটা পাথর নিয়ে আসো, দেখি ওর উপরে দাঁড়ায় একটু যতটুকু পারা যায়। ইসমাইল আলাইহিস সালাম ছেলে মানুষ, ও তো 20 মণ, 50 মণ, 100 মণ, 1000 মণই একটা পাথর আনতে পারবে না। যতটুকু একটা পাথর হাতে করে আনা সম্ভব আইনি পায়ে, বাপের পায়ের নিচে দিছে। ওইটার উপরে দাঁড়াইয়া চতুর্দিকে আর একটা করে পাথর গাঁথতে পারছে, তার বেশি না। কয়, ভাই জিবরাইল, আর তো হয় না। কয় যে হবে, এখন থেকে হবে। কতটুকু হবে আর উঁচু? কয় যে যতটুকু উঁচু হবে এই পাথরে আপনাকে ততটুকু উঁচু করে ধরবে। আল্লাহু আকবার। ওই পাথরের উপরে দাঁড়াইছে, পাথরে এবার ইব্রাহিম আলাইহিস সালামকে উঁচু করে রাখে, আর উনি ইট গাঁথতে থাকে। ইট মানে পাথর। গাঁথতে গাঁথতে যখন যে পাথর ওইটা থেমে গেছে, কয় যে এই পর্যন্ত কাবা ঘরের উচ্চতা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে কুদরতি পাথর ওনাকে লিফটের মতো উঁচু করে রাখছেন। যারা হাজী সাহেব গিয়েছেন মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপরে দাঁড়াইয়া কাবা ঘর নির্মাণ করেছিলেন, ওই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপা দাগ পড়ে আছে। পাথরটা এখনো কাবা ঘরের পাশে মাকামে ইব্রাহিম নামে একটা কাচের বাক্স আছে, ওর মধ্যে হেফাজত করা আছে। একটু জবাব দেন, মানুষের গায়ে যত ওজন হোক আর পাথর যত নরম হোক, আপনাদের তো সিলেট পাথরের দেশ, পাথর আছে না এলাকায়, তো পাথর যত নরম হোক
আর মানুষের গায়ে যত ওজন হোক, পাথরের উপরে দাঁড়াইলে কি পাথরের মধ্যে পা ডাববে? ডাববে? ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে কতটা ওজন যে পাথরের ভিতরে পাও ডুবে গেছে। এটা ওজনের কারণে নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কুদরত নিদর্শন দেখে দেওয়ার জন্য আল্লাহ এমন ব্যবস্থা করেছেন। কাবা ঘর নির্মাণ শেষ, এবার বলেন আল্লাহ কাবা ঘরটা আমি বানাইছি তোমার হুকুমে, যেহেতু কাবা ঘর কিবলা, সারাটা দুনিয়ার মানুষের দিকে ফিরে নামাজ পড়বে। কাবা ঘর নির্মাণের পরে আল্লাহ পাক বললেন কিয়ামত পর্যন্ত বহু মসজিদ হবে, আর মসজিদে আজান হবে, আজান শুনে মুসল্লিরা নামাজ পড়তে আসবে। তো নামাজের জন্য 5 ওয়াক্ত আজান হবে, কিন্তু হজের জন্য আজান 5 ওয়াক্ত হবে না, বছরে বছরে হবে না। হজের জন্য তুমি একটা আজান দাও। নামাজও ফরজ, হজও ফরজ। হজ ফরজ না? হজ ফরজ। নামাজ ফরজ সব আকেল বালেগ সাবালেগ নারী পুরুষের জন্য, ধনী হোক আর গরিব হোক। আর হজ ফরজ যাদের তৌফিক আছে তাদের উপরে, তবে হজও ফরজ। আল্লাহ পাক বললেন আজান দাও। وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। হে ইব্রাহিম, তুমি আজান দাও। কাল্লা আমার আজান কতদূর যাবে? মাইকও নাই, ইন্টারনেটও নাই, ইউটিউবও নাই, ফেসবুকও নাই, আমি মুখে আজান দেবে কতদূর যাবে? আল্লাহ কয় আজান দিবা তুমি, পৌঁছাই দেব আমি। কতদূর পৌঁছাবা? কয় যতদূর দরকার। তৎকালীন পৃথিবীতে যতদূর মানব বসতি ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুখের আওয়াজ আল্লাহ তাআলা সমস্ত মানুষের কানে পৌঁছে দিয়েছিলেন। শুধু দুনিয়ার মানুষ না, রুহের জগতে। আমরা তো সে সময় দুনিয়ায় ছিলাম না, আমরাও কিন্তু এক জায়গায় ছিলাম। কোন জায়গা? ইন্ডিয়া। কোথায় ছিলাম? রুহের জগতে একটা গোডাউন আছে, ওই গোডাউনের মধ্যে আল্লাহ সব রুহ জমা করে রাখছে, পরিমাণ মতো সময় মতো যার বাড়ি যাকে দরকার পাঠায় দিচ্ছে। তা আমরা সবাই রুহের জগতে ছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের হজের আজান, ইব্রাহিম আলাইহিস সালামের হজের আজান আমরা রুহের জগতে বসে শুনেছিলাম। বলবেন না সুবহানাল্লাহ? হজের আজান দিছে, তোমরা হজে আসো, কাবা ঘরের কাছে আসো। আজান ইব্রাহিম আলাইহিস সালামের আজান আমরা রুহের জগতে শুনছি। মনে আছে নাকি? কের মনে নেই? তো ওই সময় হজের আজান আহ্বান শুনে জবাব, হজের আজানের জবাব হলো কি? এমনি উক্তি আজানের জবাব আল্লাহু আকবারের জবাব আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান তাই হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, সাদাকতা ওয়া বারারতা, ইকামাতের কদ কামাতিস সালাহ, সাদাকতা ওয়া বারারতা। কি বলা হয়? হাইয়া আসসালাতু খায়রুম মিনান নাওম, সাদাকতা ওয়া বারারতা। আর কদ কামাতিস সালাহ, আকামা আল্লাহু ওয়া আদা। এল আজানের। আর হজের আজানের জবাব হলো লব্বাইক। আমার সাথে বলবেন লব্বাইক, সবাই লব্বাইক, আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হলো হজের আজানের জব। সবাই আমরা এই জব দিয়েছিলাম না? সবাই দিয়েছিলাম না? যারা ওই রুহের জগতে ইব্রাহিম আলাইহিস সালামের হজের আজানের জবাব একবার দিয়েছে, তারা দুনিয়ায় আসার পরে যত কাবা ঘরের থেকে যত দূরে থাকুক, যত গরিব হোক, যত অভাবী হোক, আল্লাহ তাআলা কোনো না কোনো মাধ্যমে তাকে জীবনে একবার হলেও হজ উমরা করার তৌফিক দান করবে। যে 5 বার বলেছে সে 5 বার হজ করবে, যে 10 বার বলেছে সে 10 বার করবে, যে 50 বার করেছে সে 50 বার করবে। আমি কয়বার বলছি তা আমার মনে নেই, আপাতত 7 বার হয়েছে আলহামদুলিল্লাহ। রিয়ার জন্য করছি না, গল্প। এটা শুকরানা, শুকর আদায় করে। আমি আমার বাপের 1 ইঞ্চি জমিও পাইনি, আমার আব্বার একটা ভাঙা টিনও আমি ভাগে পাইনি, একখান ভাঙা প্লেটও আমি ভাগে পাইনি। অত্যন্ত গরিব বাপের ছেলে আমি। যা একটু জায়গার উপরে ছোট্ট একটা ঘর, ছোট 2 ভাইরে ছেড়ে দিয়ে আমরা 2 ভাই আলাদা বাড়ি করছি।
এত বড় নিতান্ত গরিব বাপের ছেলে, আমি ভাবতেও পারি না জীবনে কোনোদিন বিমান এয়ারপোর্ট দেখবো, বিমানে ওঠা তো দূরের কথা। আল্লাহ আমাকে হজ উমরা দিয়ে 7 বার নেছে, এতটুকু একিন হয়ে গেছে যে কমপক্ষে 7 বার লব্বাইক বলেছিলাম। আরো সামনে কতটা আছে ভাগ্যে আল্লাহই ভালো জানে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন কার হুকুমে? মসজিদ বানানো গুনার কাজ না নেকির কাজ? মসজিদ বানানো। এমনি নরমাল মসজিদ সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। অবশ্যই মসজিদ নির্মাণ করে তারা যারা ঈমানদার। মসজিদ নির্মাণ করে কারা? ঈমানদার। মসজিদ আবাদ করে যারা তারা ঈমানদার। মসজিদে যাতায়াত করে যারা তারা ঈমানদার। মসজিদে নামাজ পড়ে ঈমানদার। মসজিদের মাদুর বিছায় ঈমানদার। মসজিদ ঝাড়ু দেয় ঈমানদার। মসজিদে মালামাল দেয় ঈমানদার। মসজিদে বাতি জ্বালায় ঈমানদার। মসজিদে কয়েন জ্বালায় দেয় ঈমানদার। মসজিদের সাথে সম্পর্ক রাখে ঈমানদার। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। দুনিয়ার সাধারণ যে কোনো জায়গায় একটা মসজিদ বানাইলে তাকে আল্লাহ পাক ঈমানদার বলে সার্টিফিকেট দিয়ে দেন। তাহলে কাবাঘর যেই ঘরের দিকে সারা দুনিয়ার মসজিদের রোগ, সারা দুনিয়ার মসজিদের মাথা কাবা ঘরের দিকে, কথা বলেন, সেই ঘরটা হলো মসজিদ জগতের হেড অফিস। মসজিদ জগতের হেড অফিস। একদিন মসজিদে নববী নির্মাণের পরে নবী আলাইহিস সালাম গভীর রাত্রে মসজিদে নববীতে বৈশা মসজিদ ঝাড়ু দিচ্ছে। খেয়াল করি। তো হযরত আবু বকর সিদ্দিক আকবর উনিও গভীর রাত্রে উঠে মসজিদে গেছে। তো উনার উদ্দেশ্য মসজিদ ঝাড়ু দিবেন। সে সময় তাহাজ্জুদের রক্ত হয়নি। তো হযরত আবু বকর মসজিদে নববীতে ঢুকবেন, কিন্তু বাইরে থেকে উকি মেরে দেখে মসজিদের মধ্যে যেন কে বসা, আর ওখান থেকে সব শব্দ আসতেছে। মাটিতে হাত ঘষলে যে শব্দ, এরকম একটা শব্দ আসতেছে। তো উনি যে উদ্দেশ্যে আসছেন, ভয়তে মসজিদের মধ্যে ঢুকতেছেন না। কারণ মসজিদের ভিতরে এই টাইমে তো কেউ আসার কথা না। এই জায়গায় এই সময় মসজিদের মধ্যে মানুষ বসা কেন? কি মানুষ না ভূত না জিন না কি? এই ভয়ে উনি ঢুকবেন কি ঢুকবেন না ভাবতেছে। আবার চিন্তা করলেন যে মহৎ উদ্দেশ্য নিয়ে এসেছি, যদি ভিতরে না ঢুকি, বাইরে থাকলে তো সে উদ্দেশ্য সফল হবে না। যাই হোক, আগে মসজিদে ঢুকি, আর ভয় কি একটু ভয়টারে দেখে নিই। যাই দৌড়ে গিয়ে ভিতরে আস্তে আস্তে গিয়ে যে যিনি বসে আছেন তাকে 2 হাত দিয়ে জড়িয়ে বুকের সাথে জড়িয়ে ধরছে। জড়িয়ে ধরার সাথে সাথে যাকে জড়িয়ে ধরছেন তিনি বলতেছেন, আয় মানান্তা, তুমি কে? তো আবু বকর বলতেছে, আনা আবু বকর রমানান্তা, আমি তো আবু বকর, আপনি কে? আওয়াজে তো টের পাইছে। তারপরে এই টাইমে তো হুজুর আসে না, আজকে এই টাইমে কেন? এই জন্য সন্দেহ করতেছে কি হুজুরের রূপে জেন্টেন এসে কি পরিচয় সেরকম বলতেছে নাকি। অমানান্তা, আপনি কে? তো হুজুর বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। এবার হুজুর বলতে, আবু বকর, এখনো তো তাহাজ্জুদের রক্ত হয় নাই, বিলাল তাহাজ্জুদের আজান দিল না, তুমি এত রাত্রি মসজিদে আসছো কেন? হযরত আবু বকর বলে, হুজুর, আমার যদি তাহাজ্জুদের আগে আসা অপরাধ হয়ে যায়, আজান তাহাজ্জুদের আজানের আগে আসা যদি আমার অপরাধ হয় আর তার কারণে জিজ্ঞাসার সম্মুখীন হই, তাহলে জবাব দেন, আপনি তো আমারও আগে আসছেন, আপনি কেন আসছেন? আমার আসার পর যদি জিজ্ঞাসা হয়, তাহলে আপনার আসার উপরে জিজ্ঞাসা, আপনি কেন আসছেন? হুজুর বলেন, আবু বকর, জিজ্ঞাসা যেহেতু তোমার সঠিক প্রশ্ন, সঠিক উত্তর আমার দিতেই হবে। আমি মসজিদে আসছি এর জন্য, গত শুক্রবারে আমি মসজিদে বয়ান দিয়েছিলাম, যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ ঝাড়ুতে পরিষ্কার কইরা দেয়, আল্লাহ পাক তার আমলনামা থেকে সগীরা গুনাহ বিনা তওবায় ঝাড়িয়ে পরিষ্কার করে দেয়। বয়ানের পর থেকে আমি দেখি সাহাবায়ে কেরাম দিনে রাতে যখনই যে আসে, যেই আগে আসে তারপরে আসে, একের পর এক একা করতে 2-4-5 জন ঝাড়ু দেয়। তোমাদের কারণে আমি মসজিদের ঝাড়ু দিতে সুযোগ পাই না। তাই চিন্তা করলাম এমন একটা সময় যাব যে সময় মসজিদে কেউ নাই, কিন্তু দুঃখের বিষয়, আনন্দের বিষয়, কোনো একটা কাজ এমন নাই যে সময় করব, যে সময় আবু বকর নাই। গভীর রাত্রে যাই যে কাজে, সে জায়গা আবু বকর, দিনের বেলা যাই সে জায়গা আবু বকর। তোমার ছাড়া কোনো কাজ একা করতে পারি না, তুমি এত রাত্রে কেন আইছো আবু বকর? আবু বকর বলে, হুজুর, আমি কেন আছি একটু পরে বলি। আমার আপনার জবাবের উপরে আরো 2টা প্রশ্ন।
বলো আবু বকর কি প্রশ্ন? কয় এক নম্বর প্রশ্ন হলো হুজুর আপনি নিজেই বলেছেন, আল্লাহ বলেছে আপনি ওই ব্যক্তি মান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআক্কার, আপনার আগেও পিছে কোনো গুনাহ নাই, আপনি গুনাহ করেনও না, গুনার কল্পনাও করেন না, ওয়ালা ফরজান ধরে নিলাম যদিও কোনো গুনাহ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আগে পিছে সব গুনাহ অ্যাডভান্স ক্ষমা করে দিয়ে রাখছে। ফেরেশতাদেরকে বলে রাখছে আমার বন্ধুর কোনো ভুল ত্রুটি লিখবা না, এমনিতে আপনি গুনাহ করেনই না, আপনার আগে পিছে সব মাপ। আপনি কি ঝাড়ু দিতে আসছে? কবিরা গুনাহ সাফ হয়ে যায়, আপনার আমলনামায় তো কোনো গুনাহই নাই, তা আপনি কি ঝাড়ু দেন? প্রশ্ন সঠিক না? বলো দুই নম্বর প্রশ্ন কি? কয় এইটার জবাব দেন আগে, তারপরে দ্বিতীয়টা বলি। এবার নবী আবার জবাব দিলেন আবু বকর আমি গুনাহ মাফ করানোর জন্য মসজিদ ঝাড়ু দিতে আসি নাই, আমি আসছি আল্লাহর কাছে একটা প্রশ্নের জবাব সংগ্রহ করার জন্য। কয় সেইটা আবার কি? কয় কিয়ামতে আল্লাহ পাক যদি বলে লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, যে বয়ান তুমি নিজে করেছো ওই বয়ানের পর তুমি আমল করো নাই কেন? ফরজের বয়ান করেছো, তোমার বয়ানে অন্য মানুষ আমল করেছে, তুমি ফরজ আমল করো নাই। পর্দার বয়ান করেছো, তোমার বয়ানে অন্য মানুষে পর্দা করেছে, তুমি কেন পর্দা করো নাই? ঘুষের বিরুদ্ধে বয়ান করেছো, তোমার বয়ানে অন্য মানুষ আমল করে ঘুষ ত্যাগ করেছে, তুমি কেন ঘুষে কারবার ছাড়ো নাই? সুদের বিপক্ষে বয়ান করেছো, সুদের তোমার বয়ান শুনে অন্য মানুষ সুদে কারবার ছেড়ে দিয়েছে, তুমি কেন সুদের সাথে জড়িত ছিলে? ইত্যাদি ইত্যাদি যে বিষয় আমি বয়ান করব, ওই বিষয়ের পর যদি আমার বয়ানের পর আমার নিজের আমল না থাকে, আল্লাহ পাক কিয়ামতে আমাকে ধরবে বয়ান করে নিজে কেন আমল করে নাই। ও আবু বকর গত জুমার দিন বয়ান করেছি, এই বয়ানের পর তোমাদের কারণে আমি আমল করতে সুযোগ পাই না, এই জন্য আমি প্রশ্নের জবাব সংগ্রহ করার জন্য, আমল নামা থেকে গুনাহ মাফ করানোর জন্য আসি নাই। আমার আমল নামায় কোনো গুনাহ নাই আমিও জানি, শুধুমাত্র প্রশ্নের জবাব সংগ্রহ করার জন্য আমি আসছি গভীর রাত্রে। জবাব ঠিক আছে না? আল্লাহু আকবার বলো। দ্বিতীয় প্রশ্ন কি আবু বকর? কয় হুজুর ঝাড়ু দিতে ঝাঁটা লাগে, ঝাড়ু দিতে ঝাঁটা লাগে না? ঝাড়ু দিতে ঝাঁটা লাগে, আপনার হাতে তো ঝাঁটা নাই, আপনি ঝাড়ু দেন কি দিয়ে? খালি হাতে ঝাড়ু দেন কই? হুজুর বলে আবু বকর আল্লাহর ঘরে ঝাঁটা পিটে দিতে আমার বিবেকে বাধা দেয়। এই ঘর এত দামি, এই ঘর এত সম্মানী, সারা দুনিয়ার মসজিদের মাথা, সারা দুনিয়ার মসজিদের রূপ কাবা ঘরের দিকে। আমি মেরাজে যে সরাসরি একটা বাস্তব দেখে আসছি, আল্লাহ পাকের আরশে আজিমের উপরে, আল্লাহর আরশের একেবারে মাঝখানে আল্লাহ পাকের চেয়ার, যেই চেয়ারের নাম হলো আরবিতে বলে কুরসি। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের চেয়ার বিশাল বিশাল, এই সাত আসমান জমিন আল্লাহর চেয়ারের নিচে পড়ে আছে। আল্লাহর আরশের মাঝখানে আল্লাহর চেয়ার, আল্লাহর চেয়ারের মাঝখানটা ছিদ্র করে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটার নিচে এসে আসবে কোন জায়গায়? ভাই আল্লাহর আরশের নিচে একটা গাছ আছে বহুত নিচে, এই গাছটার নাম সিদরাতুল মুনতাহা, সীমান্তের কুল গাছ। ওই কুল গাছের একেবারে মাঝখানে ডালের উপরে পড়বে, ওখান থেকে যদি পাথরটাকে বরাবর নিচে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে এসে পাথরটা পড়বে কোন জায়গায়? ফের সাত আসমানের উপরে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ। ওখানে ফেরেশতারা নামাজ পড়ে, ওই বাইতুল মামুরের মাঝখানে পড়বে পাথরটা। এবার বাইতুল মামুরের মাঝখান ছিদ্র করে যদি পাথরটা ছেড়ে দেওয়া হয়, তাহলে জমিনের উপরে কোথায় এসে পড়বে? জমিনের উপরে মানুষের কিবলা কাবা, মসজিদে হারাম শরীফের মাঝখানে, কাবা ঘরের ছাদের মাঝখানে এসে পড়বে। সারা দুনিয়ার সমস্ত মসজিদের রূপ, সমস্ত মসজিদের মাথা কাবা ঘরের দিকে। হে আবু বকর জেনে নাও, বিশ্বের যে প্রান্ত থেকে যেই ব্যক্তি যে মসজিদের খেদমত করবে, মসজিদের পাশে থাকবে, মসজিদের সেবা করবে, মসজিদের নির্মাণ কাজে সহযোগিতা করবে, ওই মসজিদে কিয়ামতে ওই ব্যক্তিকে টাইনা কাবা ঘরের কাছে পৌঁছাইয়া দিবে। কাবা ঘর তার বাইতুল মামুরের কাছে পৌঁছাই দিবে, বাইতুল মামুর তাকে সিদরাতুল মুনতাহার কাছে পৌঁছাই দিবে, সিদরাতুল মুনতাহা তাকে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে বসাইয়া দিবে।
সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিলুন ওয়া রাজুলুন ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 3 নম্বরে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া। পায়ের নিচে জমিটা থাকবে পোড়া তামার মতো লাল, মাথার উপরে সূর্য থাকবে মাত্র 4 আঙ্গুর উপরে। এই সূর্যের তাপে মানুষ অস্থির হয়ে যাবে, একটু ছায়া খোঁজার জন্য পাগলের মতো দৌড়াদৌড়ি করবে। ওই ময়দানে কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া। ওই ছায়ার নিচে 7 গুণের মানুষের স্থান পাইবে। তার মধ্যে 3 নম্বর হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ। যেই লোকটার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত, মসজিদ থেকে বেরিয়ে আসে, মসজিদের দিকে পিছনের দিকে ফিরিয়ে তাকায়, মসজিদের কোনো প্রয়োজন হলে সেগুলো আগে আগে খেয়াল রাখে, মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করে, মসজিদে ঝাড়ু দেয়, পরিষ্কার করে, মসজিদের সব কাজে ব্যস্ত থাকে, মসজিদই তার একমাত্র টেনশন। এই সমস্ত ব্যক্তিগুলোকে ওই মসজিদে চাইনা কাবাঘরের কাছে, কাবাঘর বাইতুল মামুরের কাছে, বাইতুল মামুর সিদরাতুল মুনতাহার কাছে, সিদরাতুল মুনতাহা তাকে আরশে আজিমের নিচে বসাইয়া ছায়া দিবে। এই ঘরের এত দাম আবু বকর, সেই দামি ঘরকে আমি ঝাঁটা পিটায় ঝাড়ু দেব। নবী বলে নবী 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 আমি ঝাঁটা পিটাইয়া ঝাড়ু দেব, এইটি আমার বিবেকে বাধা দেয়। এই ঘরের এত সম্মান, তাই আমি নবী আমার গায়ের জামার আতা দিয়ে ডলে ডলে পরিষ্কার করি। সে সময় ফ্লোরটা টাইলসও না, পাথরও না, আর কিছুই না, ভালো কোনো ব্যবস্থা না, প্লাস্টারও করা না, মাটির ফ্লোর। আমার নবী নিজের গায়ের জামার আতা দিয়ে ডইলা গভীর রাত্রে আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করে। আবু বকর পাইছো উত্তর? তাহলে এখন তুমি কেন আইছো? আবু বকর কয় আল্লাহে আনা আইজান, আল্লাহর কসম আমিও মসজিদ ঝাড়ু দিতে আইছি। আইসে দেখি কাজটা আপনি সেরে ফেলাইছেন। ইতিমধ্যে ওমর হাজির, আসসালামু আলাইকুম। ওমর কয় লিমান তা, হুজুর বলেন ওমর লিমান তা, তুমি আসছো কেন? ওমর কয় সামিতু মা তাকুলান, দুইজন যা বলছেন সব আমি শুনছি, আল্লাহর কসম আমিও মসজিদ ঝাড়ু দিতে আসছি। বলতে না বলতে উসমান হাজির, গভীর রাতে তাহাজ্জুদের রক্ত হয় নাই, এরপরে আলীও হাজির, বড় বড় সাহাবায়ে কিরাম গভীর রাতে মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য হাজির। ও দোস্ত, আমাদের এলাকার মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য কারে দায়িত্ব দেওয়া হয়? মসজিদ ঝাড়ু দেবে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ঝাড়ু দেবে, সভাপতি সেক্রেটারির আমলনামায় কোনো গুনাহ নাই, আমরা ঝাড়ু দেবে না। যত গুনাহ ইমাম সাহেব করে বসে রয়েছে আর মুয়াজ্জিন, এই জন্য উন্ডা দুজন মসজিদ ঝাড়ুতে গুনাহ সাফ করবে। সভাপতি তেমন গুনাহ করে না, সেক্রেটারিও করে না, সভাপতি সর্বোচ্চ হয়তো নামাজই পড়ে না, নামাজ পড়ে না, সেক্রেটারি নামাজ হয়তো হালকা পাতলা ঘুষ খায়, তেমন কোনো গুনাহ করে না, সুযোগ পেলে একটু মদ গাঁজা খায়, বেশি বাড়াবাড়ি তেমন কিছু করে না। সভাপতি সেক্রেটারি আর কমিটির কোন মুরব্বীকে আমল নামায় কোনো গুনাহ নাই, যত গুনাহ সব ইমাম সাহেব আর মুয়াজ্জিনের আমল নামায়। মসজিদ ঝাড়ু দিয়ে তারা আমল নামা সাফ করবে, আর এনাকে দায়িত্ব নেই। বড় হুজুর, মুহতারাম সাহেব হুজুর, পীর সাহেব হুজুর মসজিদ ঝাড়ু দিলে ইজ্জত যায় সুযোগ মতো। আমি কত বড় সাইকুল হাদিস, আমি কত বড় বক্তা, আমি কত বড় পীর। আবু বকর, উমর, উসমান, আলী আর নবী আলাইহিস সালাম, ইনাদের তো কি বলে তুলনাই করা যায় না, ঠিক না? এই বড় মানুষগুলো মসজিদ ঝাড়ু দিলেন, আর আমরা বড় হুজুর কলাইয়া মসজিদে ঝাড়ু দেই না, আমরা খালি অর্ডার করি। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। এই কাবা ঘর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করলেন। কার ঘর? একটু বলেন, কার ঘর? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কার হুকুমে বানাইলেন? আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে আল্লাহর ইব্রাহিম আল্লাহর খলিল ঘর বানাইছে। এখন এই ঘর কবুল হলো কি হলো না, এ বলে তার ইব্রাহিম আলাইহিস সালামের কোনো টেনশন করার দরকার নেই। আল্লাহর ঘর আল্লাহ বানাতে কইছে, যেভাবে কইছে সেইভাবে বানাইছে। বানাইটা নাই, এবার কয় আল্লাহ আমার দায়িত্ব ছিল পরিশ্রম করা, আমার দায়িত্ব ছিল ঘর বানানো, তুমি হুকুম করছো, আমার এই পরিশ্রমটা তুমি যদি কবুল না করো, তোমার ঘরে আর মানুষ এসে নামাজ পড়ে চলে যাবে, আমার কোনো বেনিফিট হবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম শেষে দোয়া করে, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল
বাইতি ওয়া ইসমাঈল, দুই বাপ বেটা হাত তুলে কা রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন, কাবা ঘর তুমি কবুল করো, আমার মেহনত তুমি কবুল করো। আল্লাহ পাক বলেন জি কবুল করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কবুল করলাম। কিভাবে পাইলাম কবুল করলাম? আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন আল্লাহু আকবার, আল্লাহ পাক বলেন আমি আমার ইব্রাহিমকে 30টা পরীক্ষা নিয়েছি। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। কুরআন শরীফের আয়াত আল্লাহ নিজেই বলেন আমি আমার ইব্রাহিমকে বড় বড় 30টা পরীক্ষা নিয়েছি, 30টা কাজের অর্ডার করেছি, একটা কাজও আমার ইব্রাহিম পরীক্ষায় ফেল করে নাই, সবগুলো ইব্রাহিম কৃতকার্য হয়েছে। ফাআতাম্মাহুন্না, বোঝা যায় কাবা ঘর নির্মাণ করেছেন, এই কাজটা আল্লাহর হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই কাজটা পছন্দ করেছেন, কবুল করে নিয়েছেন। যার বাস্তব প্রত্যেকটা কাজের কবুলিয়াতের একটা আলামত থাকে। এদিক তাকান, আমার দিক তাকান, একটু বুঝতে হবে। মেলা রাত ক্ষুধাও লাগছে, আপনাদের ঘুমও আসছে, এটা ঘুমের ওটাই ইত্যাদি ইত্যাদি। তো বিরক্ত হবে, শুধু পাকিস্তানি হুজুরের জন্য বসে রয়েছে, আর আমার এখানে ঝামেলা হচ্ছে, সুযোগ দিতে তাই করতেছে। আমার দিক প্রত্যেকটা কাজ যদি গ্রহণ হয়, গ্রহণটা আরবিতে কবুল বলে, তাহলে ওই কাজ করতে আরো ভালো লাগে। আমি নামাজ পড়ছি, আমার নামাজ যদি কবুল হয়, তাহলে আবার নামাজ পড়তে এই কবুলিয়াতের সংবাদ যদি পাই যে আমার নামাজ কবুল হয়েছে, তাহলে আরো নামাজ পড়তে আমার শখ হবে। আমি যে কোনো কাজ করলে যদি কবুল হয় আল্লাহর কাছে, ধর্মীয় কাজ, তাহলে আমার ওই কাজ করতে আমার আরো আগ্রহ বাড়বে, আরো উৎসাহিত হবে। দেখুন আমার এই কাজগুলো কবুল হলো কি হলো না, এর আলামত কি, এ বুঝার কায়দা কি বলবো? আপনার নামাজ কবুল হয়েছে, রোজা কবুল হয়েছে, হজ কবুল হয়েছে, যাকাত কবুল হয়েছে, কুরবানি কবুল হয়েছে, জিকির কবুল হয়েছে, তিলাওয়াত কবুল হয়েছে, আপনার তওবা কবুল হয়েছে, এই সবগুলো কবুলিয়তের একটা আলামত আছে। আপনার নামাজ কবুল হওয়ার আলামতটা আগে বলি, খেয়াল করেন। আপনার নামাজ কবুল হওয়ার আলামত হলো আপনার ফজরের নামাজ কবুল হয়েছে। তা বুঝবেন কিভাবে? যদি নিয়মতান্ত্রিক ভাবে আবার জোহরের নামাজটা টাইম মতো করতে পারে। জোহর কবুল হয়ে গেছে, এটা বুঝবেন কিভাবে? যদি নিয়মতান্ত্রিক ভাবে আসরের নামাজটাও পড়তে পারে। আসর কবুল হয়েছে বুঝবেন কিভাবে? যদি মাগরিবের নামাজকে নিয়মতান্ত্রিক ভাবে আদায় করতে পারেন। মাগরিব কবুল হয়েছে বুঝবেন যদি ঈশার নামাজটা নিয়মতান্ত্রিক ভাবে আদায় করতে পারেন। গত রমজানের রোজা কবুল হয়েছে বুঝবেন কিভাবে? যদি বেঁচে থাকেন আর এই রমজানও সুন্দরভাবে রোজা রাখতে পারেন, তাহলে বুঝবেন গত রমজানের তো রোজা কবুল হয়েছে। আপনার হজ যা কবুল হয়েছে বুঝবেন কিভাবে? হজের থেকে আসার পরে যদি জীবদ্দশায় হায়াত পান, হায়াত যদি থাকে, অনেকে তো এসেই মারা যায়, হায়াত পায় না। ভবিষ্যতে যদি বেঁচে থাকেন আর জীবদ্দশায় যদি কমপক্ষে আর একটা বার হজ না হোক, কমপক্ষে উমরা করারও সুযোগ পান, তাহলে বুঝবেন যে আপনার হজ কবুল হয়েছে। আপনার গতবারে কুরবানি কবুল হয়েছে। প্রমাণ কি? যদি আপনি নিয়মতান্ত্রিক ভাবে এবারও আর একটা সুন্দর কুরবানি দিতে পারেন তরিকা অনুযায়ী, তাহলে বুঝবেন কবুল হয়েছে। এটার উদাহরণ কেমন? আমার দিক, আপনার বাড়ি রাজমিস্ত্রি দিয়েছে, বাড়ির বাউন্ডারি ওয়াল করবেন, মাটিতে ইট গাঁথতে হবে, গেটের দুই দিক দুইটা ওয়াল, খেয়াল করে। তো দুইটা ওয়াল গাঁথার জন্য দুই জোড়া মিস্ত্রি, এভাবেই তো বলে না, দুই জোড়া না, একটা মিস্ত্রি একটা হেল্পার, এর দিয়ে একটা জোড়া বলে না, এদিক এভাবেই চলতেছে কাজ। তো দুই জোড়া মিস্ত্রি দিয়ে এক জোড়া মিস্ত্রি ওয়ালের গেটের একদিকে দায়িত্ব দিয়েছেন, আর এক জোড়ারে আর একদিক দায়িত্ব দিয়েছেন। এক জোড়া মিস্ত্রি সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত মাটিতে দাঁড়াইয়া 800 ইট গাঁথছে। এটা কিন্তু খুব কঠিন। 300, 400, 500 গাঁথতে পারে, 800 ইট গাঁথছে এক জোড়া মিস্ত্রি। এবং ফ্লাশ সাইডটা এত সুন্দর গাঁথছে, প্লাস্টার না করলেও চলে, তীরের মতো সোজা ওয়াটার লেভেলে, এই পাশে ইট ও পাশে ইট সমান, কোনো ত্রুটি নেই। আপনি এই জোড়া ইট মিস্ত্রিকে কি বলবেন? আমি যা বলবো সেটা আমি বলি। যদি আমার বাড়ি এরকম কাজ করে যে 800 ইট একদিকে সুন্দর করে গাঁথছে, ওদের বিল হলো 1300 টাকা জোড়া, আমি 1300 টাকা নগদ দিয়ে আরো 200 টাকা দেবো, বাপ দুজন নাস্তা খেয়ে বাপ। আর আগামীকালকে তোরা আসবি, এই ওয়াল সব তোরে দিয়ে গাঁথাবো, এরপরে 6 তলা একটা বিল্ডিং আছে, এটাও তোরে দিয়ে কাজ করাবো, আর কোন মিস্ত্রি নেই। এই বলবেন না?
আর এই পাশে যারা দায়িত্ব দিয়েছেন ওরা দুইজনে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত 2 শহীদ গাছ, তা আবার সাপের মতো সোজা, কোন সাইজ বিলাস হয় নাই, এদিকে দাঁত বেরোনো, ওদিকে নাক বেরোনো, ওদিকে কিনু বেরোনো, সমান। এরে কি কবেন? আমি যা কবে সেটা আমি বলি, ওরে বলবো আগামীকাল তোর বাপরে সাথে আইনি, ইট খুলবি, বাড়িতে সিমেন্ট বালি আইনি আমার ইট ঠিক করে দিয়ে যাবে, আর 1 বছরের মধ্যে যেন তোরে আমার এলাকায় কোনো বাড়ি কাজ করতে না দিই। কতক্ষণ? কারণ এর কাজ পছন্দ, সেম কোয়ালিটি। ফজরের নামাজ যখন আপনিও পড়ছেন, পাশে আরো 2 জন পড়ছেন, আপনারে আল্লাহ দাওয়াত দিয়ে দিয়েছে, আব্দুর রহমান তোমার কিয়াম, তোমার রুকু, তোমার সিজদা, তোমার দাঁড়ানো, তোমার তাশাহুদ, তোমার দোয়া দুরুদ, তোমার কিরাত, তোমার মন মানসিকতা, তোমার খুশু সব আমার অত্যন্ত ভালো লাগছে। আব্দুর রহমান ফজর পড়ে যাচ্ছ, যাও, তুমি কিন্তু আবারও জোহরে আসবা। ওই ফজরের নামাজ পছন্দ হয়েছে বিদায় আল্লাহ পাক আপনারে জোহরের দাওয়াত দিয়ে দিয়েছে। তুই আজকে 800 কাটছিস, আগামীকালে তুই আমার বিল্ডিং এর কাজ করবি, দাওয়াত দিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ আপনারে দাওয়াত দিয়ে দিয়েছে। আবার জোহরের নামাজ পড়ার পরে আল্লাহকে, আব্দুর রহমান আসরের সময় মানুষের কর্মব্যস্ত থাকে, কে আসলো না আসলো তা দিয়ে আমার দরকার নাই, ও আব্দুর রহমান তুমি একটু আসরের নামাজটা পড়তে এসো, তোমার রুকু সিজদা, তোমার কিরাত সব আমার ভালো লাগছে। আবার মাগরিবের দাওয়াত দিয়ে দিয়েছে, আবার ইশার দাওয়াত দিয়ে দিয়েছে। আবার কয় বান্দা ফজরের সময় 90% মানুষ ঘুম থাকে, কেউ না আসলে তুমি একটু আইসো, তুমি ফজরে যে মসজিদে আসো, তোমার নামাজ দেখে আমি ঠান্ডা, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, আমার কুদরতি কলিজা শীতল হয়ে যায়। ও আব্দুর রহমান তুমি ফজরে আসবা। এমন করে এক ওয়াক্ত নামাজের পরে পড়ার পরে আল্লাহ দাওয়াত দিয়ে দেয়, যদি আপনার নামাজ পছন্দ হয়। আবার ওই মসজিদে আরেকজন নামাজ পড়ছে, সে বেরোয় যাওয়ার সময় আল্লাহ তারে বলে দিয়েছে, সে বেরোয় যাওয়ার সময় আল্লাহ তারে বলে দিয়েছে, তুই যেন তোরে যেন আমি জোহরে মসজিদে না দেখি। ইজা কামু ইলা সালাতে কামু কুসালা, কোরআন শরীফে আছে। নামাজে যখন দাঁড়ায় কুসালা অলসতা, এরকম বেকা হয়ে দাঁড়ায়, রুকু দেয় একরকম, সিজদা দেয় একরকম, সানা বান্ধে আর একরকম, কিরাতের মধ্যে চাইয়ে থাকে সামনে মেহরাবের দিকে তাকায় থাকে। এই যে এলোমেলো, এই দিকে আল্লাহ তোরে জন্য 1 বছরের মধ্যে মসজিদে না দেখি, ওর নামাজ কবুল হয়েছে, ওর নামাজ। গত রমজানে রোজা রাখছেন, আল্লাহ ওই সময় দাওয়াত দিতেছে, বান্দা তোমার রোজা, তোমার তারাবি, তোমার ইফতারি, তোমার সেহরি আমার অত্যন্ত ভালো লাগছে, তোমার হায়াত দিলাম, আগামী রমজানে রোজা রাখবা। হজ করছেন, লব্বাইক বলছেন, কাবাগর তওয়াফ করছেন, সব জায়গা গেছেন, আল্লাহ দেখে আপনার চাল চলন দেখে পছন্দ করে দাওয়াত দিয়েছে। ও আব্দুর রহমান, কত মানুষ হজে আসলো, তওয়াফ করলো, লব্বাইক বললো, অনেকের যে আমার ভালো লাগে না, তাদের নিষেধ করে দেব, তোর আর জীবনে আমার কাবায় আসবি না, আমার মক্কায় আসবি না। তোমারে দাওয়াত দিয়ে দে আব্দুর রহমান, যদি পয়সা হয় তাহলে তুমি আরেকটা বাড়াইছো, আরেকটা বাড়াইছে, আমার কাবা ঘরের পাশে ঘুরে ঘুরে লব্বাইক লব্বাইক বলো, লব্বাইক তুমি বললে আমার অত্যন্ত ভালো লাগে। এমন করে যেই যে ইবাদত করবেন, ওই ইবাদত কবুল হয়েছে তার প্রমাণ হলো পরবর্তীতে সেই ইবাদত আরো করতে সুযোগ পাওয়া। আপনার তওবা কবুল হয়েছে, দিক আপনার তওবা কবুল হয়েছে প্রমাণ কি? ভাই যে গুনাহ থেকে আবার দিক, যে গুনাহ থেকে তওবা করেছেন, মরার আগে যদি ওই গুনার কোনোদিন না করেন, যে গুনার থেকে তওবা করেছেন মরা পর্যন্ত যদি ওই গুনার কোনোদিন না করেন, বিড়ির থেকে তওবা করেছেন আর কোনোদিন বিড়ি খান নাই, তাহলে বুঝবেন তওবা কবুল। জিনার থেকে তওবা করেছেন, মরা পর্যন্ত আর জিনা করেন নাই, তাহলে বুঝবেন তওবা কবুল। মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, এদিক থেকে এগুলো নাই, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, হিরোইন আছে, এগুলো এর থেকে তওবা করেছেন, মরণ পর্যন্ত যদি আর এই গুনার ভিতরে না যান, তাহলে বুঝবেন তওবা কবুল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নামাজ, কালাম, ইবাদত, বন্দেগী, তওবা তিল্লাহ সব কবুল করুন। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। अभी हमारे में पाकिस्तानी मेहमान आ गया, अहलन सहलन मरहबा, बोलें अल्हम्दुलिल्लाह।